বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এসে দাঁড়িয়েছে আজ সোমবার। জুলাই গণ-অভ্যুত্থানের রক্তঝরা দিনগুলোতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার রায় আজ ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। দেশজুড়ে এখন টান টান উত্তেজনা, চোখ রেখে আছে কোটি মানুষের প্রত্যাশা। ন্যায় বিচার কি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, নাকি আবারও নতুন বিতর্কের জন্ম দেবে এই রায়? এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে অভিযুক্ত করা হয়েছে মোট ৫টি মানবতাবিরোধী অপরাধের ঘটনায়। অভিযোগগুলো ভয়াল, হৃদয় বিদারক এবং দেশের মানুষের স্মৃতিতে এখনও গভীর দাগ কেটে আছে। অভিযোগ রয়েছে উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে আন্দোলনকে দমন করার নির্দেশ, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের চেষ্টা, রংপুরে বিশ্ববিদ্যালয় ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুলে ৬ আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যা করা। প্রসিকিউশন বলছে আসামিদের বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ তারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। গতকাল রবিবার আদালত প্রাঙ্গণে ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, ন্যায় বিচারের স্বার্থে আদালত যে রায় দেখ আমরা সেটি সম্মানের সঙ্গে মেনে নেব। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, কিন্তু সেই দৃঢ়তার আড়ালেও স্পষ্ট ছিল আবেগ। দীর্ঘদিনের লড়াইয়ের পর অবশেষে রায়ের দিন এসে গেছে। এদিকে প্রক্রিয়া আরও এগিয়ে নিতে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ইতোমধ্যে ইন্টারপোলের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছিল, কারণ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান দুজনেই বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং মামলায় পলাতক। প্রসিকিউশন জানায়, রায়ে যদি দণ্ডাদেশ প্রদান করা হয় তাহলে ইন্টারপোলের কাছে আবারও কনভিকশন ওয়ারেন্ট পাঠানো হবে, যাতে আন্তর্জাতিকভাবে তাদের চলাচল সীমিত করা যায় এবং দেশে এনে আইনের মুখোমুখি দাঁড় করানো যায়। আজকের রায়ের ঘোষণার এজলাসে থাকবেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মহিতুল হক এনাম চৌধুরী। আজকের রায়ের কিছু অংশ অনুমতি সাপেক্ষে সরাসরি প্রচার করা হবে, যা বাংলাদেশের বিচার ইতিহাসে একটি বিরল ঘটনা। দেশবাসীর চোখ এখন ট্রাইব্যুনালের দিকে। অনেকে অপেক্ষা করছেন দীর্ঘদিনের ক্ষত সারিয়ে তোলা ন্যায়ের স্পর্শ পাবেন কিনা। আবার কেউ কেউ শ্বাসরুদ্ধ প্রতীক্ষায় রাজনীতির মাঠে এই রায় নতুন কোনো ঝড় তুলতে পারে। যাই হোক, আজকের দিনটি নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে ভারী অক্ষরে।